মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর হালাল খাবার। আমিষ, ভিটামিন, মিনারেল সহ বিভিন্ন পুষ্টি উপাদানের কারণে মাশরুমকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। মাশরুম দিয়ে নানা ধরনের মুখরোচক ও সুস্বাদু খাবার তৈরি ছাড়াও বিভিন্ন প্রসাধনী এবং ঔষধ শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে। মাশরুম চাষ করার জন্য আবাদি জমির প্রয়োজন হয় না। ভার্টিক্যাল এক্সপানশন বা উল্লম্বিকভাবে চাষ করা মাশরুমে ব্যবহার করতে হয় না কোনো বালাইনাশক ও রাসায়নিক সার। স্বল্প পুঁজিতে ঘরে অতি যত্নে চাষ করা এই মাশরুমকে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি করতে পারে না। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 40,000 মেট্রিক টন মাশরুম উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। বিশ্বব্যাপী মাশরুমের বাজার প্রায় 51 বিলিয়ন মার্কিন ডলার। দেশের 17 কোটি মানুষ প্রতিদিন 25 গ্রাম করে মাশরুম খেলে 15,51,250 মেট্রিক টন মাশরুম প্রয়োজন হবে। আর শতকরা 10 ভাগ মানুষও যদি মাশরুম খায় তাহলে প্রতিদিন 425 মেট্রিক টন মাশরুম প্রয়োজন হবে। এই বিপুল পরিমাণ চাহিদা পূরণে বর্তমানে লক্ষাধিক মাশরুম চাষি থেকে আরও কয়েক লক্ষ মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে মাশরুমের বিশাল বাজার সৃষ্টি হবে। দেশব্যাপী মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগাতে ও ব্যাপক জনগোষ্ঠীকে মাশরুম চাষে সম্পৃক্ত করতে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নেওয়া হয়েছে 96,64,11,000 টাকা ব্যয়ে 5 বছর মেয়াদী মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প। প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হল বাংলাদেশে মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনা। এছাড়াও বিশ্বের জনপ্রিয় বিভিন্ন প্রকার মাশরুমের জার্ম প্লাজম সংগ্রহ, শিল্প উদ্যোক্তা সৃষ্টি এবং মাশরুম পল্লী কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করবে এই প্রকল্প। প্রকল্প এলাকা সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও দেশের 34টি হর্টিকালচার সেন্টার মাশরুম উপকেন্দ্রের রিসোর্স সেন্টার হিসেবে পরিচালিত হবে। এছাড়াও 64টি জেলার 160টি উপজেলা ও 15টি মেট্রোপলিটন থানায় মাশরুম সম্প্রসারণ কেন্দ্র হিসেবে কাজ করবে। মাশরুমের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সারা দেশে দ্রুততার সাথে কৃষক ও উদ্যোক্তা পর্যায়ে সম্প্রসারণ ও জনপ্রিয় করার মাধ্যমে অচিরেই বাংলাদেশে এক অসবুজ বিপ্লব ঘটানো সম্ভব হবে।